দুনিয়া জমিন হলো বেশি বেশি কাঁদো, হাসর জায়গায় নয়। ও নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন আমার সাক্ষী দিতে লাগে, দুনিয়া জমিনে তোমরা বেশি বেশি করে, দুনিয়া জমিনে বেশি বেশি করে কাঁদো, কম করে হেসো। কিন্তু না না, আজকে উল্টো হয়ে গেছে সিস্টেম। আমি আপনি দুনিয়াতে বেশি বেশি হেসে হেসে আমার আপনার দিলটা মুর্দা হয়ে গেছে। কবরের কথা ভুলে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি। না না না, আমি আপনি অন্যায় করে ফেলেছি। আমি আপনি নামাজ ছেড়ে গেছে, তার জন্য একবার অনুতপ্ত করতে পারি না। আমি রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা করে না অনেকে, তার জন্য অনুতপ্ত হয় না। যে ব্যক্তির যাকাত ফরজ হয়েছে সে যাকাত দেয় না, তার জন্য অনুতপ্ত হয় না। না না না, এই মুমিন মুসলমান হাতে ধরে পা ধরে বলে যায়, নবীর দিওয়ানা আমাকে আপনাকে হতে হবে। কবরের চিন্তা, আখিরাতের চিন্তা করুন। আমি আপনি আজ বললে কাল দুদিন হয়ে যাবে। না 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 না, আপনার ইনকামটা যদি অবৈধ হয়ে যায় তাহলে ওই ইনকামের জন্য আপনি কবরে চলে গেলে সারা জীবন কবরে আপনাকে গুঁতো খেতে হবে। না না, আপনি এমন জীবন গঠন করো, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি এমন জীবন গঠন করো, এমন আল্লাহ ওয়ালাদের মতো জীবন গঠন করো, মরণে চলে যাওয়ার পরেও তো তোমার জন্য মানুষ কাঁদতে থাকবে। ও নবীর দিওয়ানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আমাকে আপনাকে কবরে যেতে হবে, আখিরাতের চিন্তা আমাকে আপনাকে বেশি বেশি করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতে লাগলেন, ওয়ালা কাসারতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, ওয়ালা কাসারতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আমার নবী পাক জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, দুনিয়া জমিনে বেশি বেশি করে তোমরা মরণকে স্মরণ করো আর কোরআন শরীফ তেলাওয়াত করো। ওয়ালা কাসারতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, মরণকে স্মরণ করো আর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, একটা আমার বুকে হাত দিয়ে দেখো দেখি, এই দুটো জিনিস থেকে আমি আপনি গাফেল না গাফেল নয়? ও সোনামণিকেরা হাতে ধরে পা ধরে বলে যাও, আল্লাহ রেজা বন্দি হয়ে যাও, আল্লাহ দিবানা হয়ে যাও, নবীর পাগল হয়ে যাও, খৌফে ইলাহি তৈরি করে নেন, ইবাদত বন্দেগি করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে নাও। ও নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যাও, যে ওমরে ফারুক কি করলেন, যে ওমরে ফারুক কি করলেন, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আল্লাহ নবী বলতে লাগলেন, ওমরে ফারুককে আমি জান্নাতে দেখেছি। সে ওমরে ফারুক দিনে কেঁদে কেঁদে পাগল পানা হয়ে যায়। এর দ্বারা আমাদের শিক্ষা দিয়ে যায়, শিক্ষা দিয়ে যায়, শিক্ষা দিয়ে যায়। এ দুনিয়ার নবীর উম্মতেরা, তোমরাও কাঁদো কাঁদো কাঁদো। দুনিয়ার জমিনে হাসার জায়গা নয় বাবাজিরা, দুনিয়ার জমিনে হলো বেশি বেশি কাঁদার জায়গা। আজকের এর উল্টো হয়ে গেছে। আমি আপনি দুনিয়ার জমিনে হেসে হেসে আমাদের দিলগুলোকে মুর্দা বানিয়ে ফেলেছি। ও নবীর দিওয়ানারা, যে কথা বলছিলাম, ওয়ালা কাসারতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, আমার নবী জানিয়ে দিতে লাগলেন, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো আর মরণকে স্মরণ করতে লাগো। মরণের স্মরণ করলে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ও আমার নবীর আলী, আম্মা জান আয়েশা বলেন তো দেখি, আমি শহীদের মৃত্যু হতে চাই। শহীদের মৃত্যু হলে বিমড়ে কামড়ালে যেমন একটা কোন রকম হালকা করে একটা যন্ত্রণা হয়, কোন রকম বোঝাই যায় না যে কি কামড়েছে, ওই শহীদের মৃত্যু হলো বিমড়ে কামড়ানো চাইতে আরো হালকা হয়ে যায়। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান আয়েশা বলো তো দেখি। আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শহীদের মৃত্যু আমি পেতে চাই, শহীদের মৃত্যু হতে গেলে কি আমল করতে হবে, শহীদের মৃত্যু পেতে গেলে কি আমল করতে হবে? আম্মা জান আয়েশা বলেছিলেন, আমার নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতে লাগলাম, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি বা প্রতিদিন 20 বার করে মরণের কথা স্মরণ করে, প্রতিদিন কোন ব্যক্তি যদি বা 20 বার করে মরণের কথা স্মরণ করে, বিবি আয়েশা শোনো শোনো, ওই ব্যক্তিটার আমলনামায় শহীদি মৃত্যু লেখা হবে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 20 বার সে ব্যক্তির আমলনামায় শহীদি মৃত্যু, শহীদি মৃত্যু মানে পিমড়ে কামড়ানোর চাইতে আরো হালকা, কষ্টই হবে না। কথা বলছেন না? তার মানে কি? মরণের স্মরণ করতে বলছে।
আল্লাহ পাক আপনি আমার মরণটা দেবেন, ভালোভাবে মৃত্যু দান করবেন আল্লাহ। আপনি আমার মরণটা দেবেন জুমা দিনে আল্লাহ আপনি মৃত্যু দেন আল্লাহ। আমার মরণটা এমন দেবেন কলেমা শরীফ পড়তে পড়তে মৃত্যু দেন, ঠিক না? এই মৃত্যু চিন্তা প্রতিদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ। যখন মরণ দেবেন এভাবে মৃত্যু দিও আল্লাহ। মরণটা যেন ভালো মাসে হয়, ভালো দিনে হয়, ঠিক না বল? এই চিন্তা যদি আপনার থাকে, এই ফিকির যদি আপনার থাকে, আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু আপনার আমলনামায় লেখা হবে, যদি বলে মানে। কিন্তু আমি আপনি মরণের কথা ভুলে গেছি, আমি আপনি মরে যাব এটা ভুলে গেছি। মরে যাব ভুলে গেছি বলে তো আখিরাত ভুলে গেছি। বাপ মরে গেছে, মা মরে গেছে, জীবনে কবরের ধারে যায় না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? বুঝছেন না? বাপ মরে গেছে সেই কবরে চলে গেছে, জীবনে কবরের ধারে যায় না। মা মরে গেছে, দাদা মরে, দাদি মরে, কবরে রেখে চলে গেছে, আর যায় না। ও সোনার মানিকেরা, এত বহু বছর হয়ে গেল তুমি বাপের কাছে যাও না, মায়ের কাছে যাও না, যে আব্বা জান আম্মা জান কত কষ্ট করে তোমার জন্য মানুষ করেছে, যে বাপ মা নিজের ভবিষ্যৎটাকে বিলিয়ে দিয়েছে তোমার জন্য, তোমার পড়াশোনার পিছনে কত টাকা নষ্ট করেছে। সন্তান আমার মানুষের মতো মানুষ হবে, কিন্তু না 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 না, তুমি মানুষ হও না, বরং অমানুষ হয়ে গেছো। সন্তান তোমার পিতা তোমাকে পিতাকে কবরে দিয়ে চলে এসেছো, তারপরে তুমি ফতোয়া দিতে না গো কবর জিয়ারত করা হারাম। আল্লাহর বান্দা আছে না নাই? কি বলছে? কবর জিয়ারত করা হারাম, বেদাত। বাপ মানুষ করে সন্তান খুব ভালো মানুষ করে, কষ্ট করে সন্তান মানুষ হবে। এই বেটা মানুষ হয়েছে না মানুষ হয়েছে? এই কথা বলছে না। ও বলছে তো বেদাত চলবে না, কত দিয়েছে, ও জীবনে যায় না কবর জিয়ারত, বলছে কবর জিয়ারত বেদাত চলবে না। বাপ কষ্ট করে মানুষ করলো, আর তুমি আজকে ফতোয়া লাগিয়ে দিলে কবর জিয়ারত বেদাত চলবে না। বাপের কবর কোনটা জানো না? কথা বুঝছেন না? আর যে ঘরটায় বাস করতে বাপের কষ্ট মেহনত করা পয়সায় কষ্ট করে ছাদে ঘর বাস করছে, ঠিক না? তুমি তো বেটা নয়, কাপুরুষ। তুমি বাপের সাথে তুমি আমানতের খেয়ানত করেছো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মরণের পরে পিতামাতা মরণের পরে সন্তানের কি হক রয়েছে বলো? ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আমার নবী ওই সময় বলেছিলেন পিতামাতা মরে গেলে সন্তানেরও কিছু হক রয়েছে। এই হকটা হলো পিতামাতার কবরটা সন্তান জিয়ারত করবে, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো পিতামাতার জন্য সন্তান দান খায়রাত করবে। পিতামাতা কার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, ওই পিতামাতার বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করবে। 4 নাম্বার হলো সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। জোরে বলে